বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কাবাব। তো কাবাবটা আমি আজকে নর্মালি সাধারণ ওয়েতেই শেয়ার করছি। তো এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা, আর হচ্ছে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে লবণ, হলুদ, মানে এক কথায় গোশে যা যা মশলা লাগে সমস্ত মশলাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন আর কি মশলাটার সাথে গোশগুলোকে বেশ ভালো করে মাখায় নিব। আসলে হয়েছে কি যে বড় কড়াইতে মনে হচ্ছে যে গোশের পরিমাণটা অনেক কম, বাট এখানে 1 কেজি মতো গোশ আছে। তো এখন হচ্ছে সবগুলা গোশকে মেখে নিচ্ছি ডাউলের সাথে সুন্দর করে। গোশটা হচ্ছে 2 কেজি ছিল, আমি হাড্ডিগুলো তুলে রাখছি যেহেতু কাবাব বানাবো, আর গোশের পিস যেগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিয়েছি। তো ডাউলটা হচ্ছে আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে রেখে সেই ডাউলটা এখানে দিয়েছি। তো আমি হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি, এখানে কোনো পানি দিয়ে নাই। এটা তেলের সাথে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে কষায় নিচ্ছি। কষায় নিলে হবে কি, মশলার যে কাঁচা স্মেলটা আছে না, ওটা চলে যাবে। এক সময় দেখা যায় যে আমরা সময়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাখায় বেশি করে পানি দিয়ে বসায় দিই, ওইটা একরকম টেস্ট লাগে। আমি কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েক রকম কাবাবই দেখিয়েছি। তো তারপরে এই যে সিদ্ধ হওয়ার পরে মশলাটা দিয়ে গোশগুলা দিয়ে আমি সুন্দর করে বেটে নিয়েছি। গোশগুলা বাটে নিয়ে গোশগুলা হাত দিয়ে জাস্ট ছিঁড়ে নিয়েছি। ছিঁড়ে নেওয়ার পরে ওইখানে কিছুটা মরিচ কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে সাথে 2টা ডিম দিয়ে আমি মাখিয়ে নিয়ে এভাবে কাবাবগুলোর শেপ দিয়ে নিচ্ছি। তো আধা কেজি ডাউলে আমার বেশ কয়েকটি কাবাবই হয়েছে। আধা কেজি ডাউলে আমি প্রায় 1 কেজি মতো গোশ দিয়েছি। তো গোশের পরিমাণটা একটু বেশি হয়েছিল, খেতেও বেশ টেস্ট লাগছে। তো এগুলো ফ্রিজে ধুয়ে আমি এরকম বরফ হওয়ার পরে তারপরে যেরকম বক্সে তুলে রাখছি। এটা চাইলে আপনারা অনেক দিন ধরে ভেজে খেতে পারেন এরকম ফ্রোজিং করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।